চলো। পিতাশ্রী, 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 পিতাশ্রী। আরে পুত্রী গৌরী, আমার সোনা, আমার ধন, আমার নয়নের মণি, আমার মনের স্বাদ। কি ব্যাপার, প্রতিদিন তো আমি তোমার ঘুম ভাঙাই, আজ হঠাৎ তুমি আমাকে জাগাতে এসেছো, কি হয়েছে? পিতাশ্রী, আজ একটা খুব বিশেষ দিন, আর এই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। তাই নাকি? কি এমন ঘটনা ঘটেছে আজকের দিনে? পিতাশ্রী, আপনি জানেন না? না তো পুত্রী, তুই নিজেই বলে দে আদুরে গলায়, আর আমার কানে নিজের মিষ্টি স্বরের সুধা ঢেলে দে না মা। শুনুন তবে, আজ আপনার জন্মদিন। এ পুত্রী, আমি তো ভুলেই গেছিলাম। কিন্তু আমি কি করে ভুলে যাই? প্রতি বছর আপনার জন্মদিনে আমি যে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ওরে পুত্রী, আমার জীবনে কতগুলো জন্মদিন এলো আর গেল, কিন্তু তুই যবে থেকে আমার জীবনে এসেছিস তবে থেকে জন্মদিনটাকে জন্মদিন মনে হয়। একটা কথা বলতো মা, এত ছোট বয়সে এত কথা তোর কিভাবে মনে থাকে? এই দিনটা কি কোনো পুত্রী ভুলে যেতে পারে? আমি তো সারা জীবন আপনাকে এই দিন সবার আগে শুভেচ্ছা জানিয়ে যাব। পুত্রী, এই কথাটা এখানেই থাক, এমন কোনো কথা দিস না যেটা রাখা কঠিন হয়ে যাবে। কেন পিতাশ্রী, কঠিন কেন হয়ে যাবে? পুত্রী, তুই এখন অনেক ছোট মা, তুই এখনো জানিস না যে বিয়ের পরে মেয়েরা নিজের ঘর ছেড়ে চলে যায়। একদিন তোরও বিয়ে হবে আর তুই ওই ঘর ছেড়ে চলে যাবি। আমার জন্মদিনে তোর স্বামী যদি তোকে আসতে না দেয় তাহলে? না পিতাশ্রী, আমি ঠিক আসব। পিতার পুত্রের সম্পর্কের মাঝে আর কোনো সম্পর্ক আসতে পারে না। আমি বিবাহের পরেও আসব, আমি নিশ্চয়ই আসব, কিন্তু তখন আপনাকে আমাকে নিমন্ত্রণ করে ডাকতে হবে। আমার মা, আমার সোনা মা। এমন কেন করলি পুত্রী? তুই কেন এমন করলি? আমার ইচ্ছার বিরুদ্ধে কেন তুই চলে গেলি? কেন করলি এরকম তুই? প্রণাম প্রণাম মাতাশ্রী। মাতাশ্রী। এসো আমার কন্যারা, তোমাদের দেখে আমি খুব খুব খুশি হয়েছি। মাতাশ্রী, গৌরী দিদিকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় সে? তোমাদের দিদি গৌরী এখানে কোথায়? সব তো তোমাদের সামনেই হয়েছে, তবুও এই প্রশ্ন করছো? মাতাশ্রী, পিতাশ্রী কি এখনো রুষ্ট আছেন? রুষ্ট? আগে তো তিনি শুধু ভগবান শিবের উপরই রুষ্ট ছিলেন, কিন্তু এখন এখন তো তোমাদের দিদি গৌরীর প্রতিও রুষ্ট হয়ে আছেন। জানি না ওনার কিসের অহংকার। যখনই ওনার কাছে তোমাদের জামাইবাবুর কথা বলি, তখনই উনি খারাপ কথাই বলে থাকেন। মাতাশ্রী, এই যে ভারী দুর্ভাগ্যের কথা। এ কথা শুনে আমাদের বেশ চিন্তা হচ্ছে। আপনি যেভাবে হোক পিতাশ্রীকে বোঝান, ওনাকে বলুন নিজের অহংকারে নিজের মর্যাদা ভুলে না যান, কারণ ভগবান শিবের ক্রোধ বড়ই প্রলয়ঙ্কর। পিতাশ্রীর এই দুর্ব্যবহারে যদি ভগবান শিব ক্রোধিত হন তাহলে অনর্থ হয়ে যাবে, আর মাতাশ্রী অনুতাপেরও সময় থাকবে না। তোমাদের পিতাশ্রী এমনই এক কলসির মতন, যাকে উল্টো করে রাখা হয়েছে, যাতে জল যাওয়ার পথ তো আছে, কিন্তু জল যেতে পারে না।
কি মা, এখনো আপনার পিতার নিমন্ত্রণপত্র আপনার কাছে আসেনি? নিমন্ত্রণপত্র? প্রণাম মহাদেব। এসো বিশাখা, বলো কিছু হয়েছে? হ্যাঁ প্রভু, খারাপ সমাচার নিয়েই আপনার কাছে এসেছি। খারাপ সমাচার? হ্যাঁ প্রভু, জানি না কেন সকাল থেকেই মহাদেবী সতী খুবই অস্থির হয়ে উঠেছেন আর অসুস্থও মনে হচ্ছে, আর উনি আহারও গ্রহণ করেননি। আচ্ছা, আমি এখন কি করব প্রভু? তুমি যাও, আমি নিজে গিয়ে দেখছি। যথা আজ্ঞা। দেবী, স্বামী, আপনি? কি ব্যাপার দেবী? সবকিছু ঠিক তো আছে? আমি শুনলাম আপনি আহার গ্রহণ করেননি। না স্বামী, সেরকম কিছুই নয়। কিছু তো হয়েছে দেবী। আসলে ঋষি দধিচি এসেছিলেন। তাই নাকি? উনি তো আমার প্রিয় ভক্তদের মধ্যে একজন। হ্যাঁ, আর এই কারণেই উনি আমাকেও খুব সম্মান দেখালেন। পিতাশ্রীর নিমন্ত্রণ পেয়ে উনি তার গৃহে গেছেন। আপনার পিতাশ্রীর নিমন্ত্রণ পেয়ে? হ্যাঁ স্বামী, পিতাশ্রী নিজের ষষ্ঠ দশপূর্তি উপলক্ষে একটি সমারোহের আয়োজন করেছেন। তাই? হ্যাঁ দেবাদিদেব, আপনি জানেন, বাল্যকাল হতেই যখনই পিতাশ্রীর জন্মদিন আসত, তো সব থেকে প্রথমে আমিই ওনাকে শুভেচ্ছা জানাতাম। এই তো বিবাহের কিছুদিন আগে ওনার জন্মদিন হয়েছিল, আর আমি ওনাকে অভিনন্দন জানিয়েছিলাম। উনি তো আমাকে ছাড়া এই সমারোহের আয়োজন করার কথা চিন্তাও করতে পারবেন না। স্বামী, সেখানে আমার সব ভগিনীরা চলে এসেছে হবে। হতে পারে। আর তাদের সাথে তাদের স্বামীরাও এসছেন হবে। হ্যাঁ, যদি তোমার পিতাশ্রী ওনাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন, নিশ্চয়ই আসবেন। স্বামী, আমার খুব ইচ্ছে যে আমিও পিতাশ্রীর জন্মদিনে গিয়ে ওনাকে শুভেচ্ছা জানাই, আর বাল্যকাল হতে চলে আসা এই রীতিকে ভাঙতে না দিই। আপনি যাবেন আমার সাথে? আমি? হ্যাঁ, আপনি। দেখুন দেবী, ষষ্ঠ দোষ পূর্তি একটি বড় সমারোহ হয়। সেখানে আপনার পিতাশ্রীর সমস্ত বন্ধু, ওনার সব সম্বন্ধীরা নিমন্ত্রণ পেয়েই এসছেন, আর বিনা নিমন্ত্রণ আমার সেখানে যাওয়া একদম ঠিক হবে না। দেবী, নিয়ম তো এটাই হয় যে বিনা নিমন্ত্রণের নিজের আরাধ্য গৃহ যাওয়া উচিত নয়। শোনো, এই দিকে ঋষিমুনিরা বসবেন। এই স্থান যক্ষ আর গন্ধর্বদের জন্য, আর ওই দিকে আমার প্রজারা বসবে। কিন্তু এই স্থানটি একটি বিশেষ। এখানে কেবল ভগবান বিষ্ণু, পিতৃদের ব্রহ্মা, আর আমার জামাতা ঋতুরাজ আর সপ্তঋষিরা বসবে। খেয়াল থাকা যেন এখানে আর কেউ না বসে। আর দেবাদিদেব ভগবান শিব আর মা সতী কোথায় স্থান গ্রহণ করবেন? আসুন আসুন অথর্বণ পুত্র দধিচি, দক্ষরাজের মহলে আপনাকে স্বাগত। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। প্রজাপতি দক্ষ, আপনি এখনো ভগবান শিব ও মাতা সতীর স্থান নির্দিষ্ট করতে পারেননি। এখনো তো আপনি ওখানে নিমন্ত্রণ পত্র পর্যন্ত পাঠাননি। হে মুনিবর, আমার মিনতি স্বীকার করে এই যজ্ঞে আমার মার্গ দর্শন করার জন্য আপনি প্রথম এসছেন। সেই কারণে আমি আপনার কাছে কৃতজ্ঞ।
কিন্তু আপনি এ কথা জানেন না যে শিবকে বিয়ে করার জন্য আমি আমার পুত্রী গৌরীকে ত্যাগ করে দিয়েছি, এমনকি তাকে আমার হৃদয় থেকেও বার করে দিয়েছি। কি বললেন প্রজাপতি দক্ষ? আপনি মাতা সতীকে ত্যাগ করে দিয়েছেন? জলকণা বলছে যে সে মেঘকে ত্যাগ করে দিয়েছে। এটা কি সম্ভব? পাখি বলছে যে সে আকাশকে ত্যাগ করে দিয়েছে। এর কি মানে হয়? যজ্ঞদানম তপস্বিবা পাওনানি মনীষিণম। যার মনে পাপ আছে সে যজ্ঞ করতে পারে না। আপনি লক্ষ্যবাদ যদি মাতা সতীকে ত্যাগ করে দেন তাতে কিচ্ছু যাবে আসবে না, কিন্তু একবার যদি মা সতী আপনাকে ত্যাগ করে দেন তাহলে সমগ্র সৃষ্টিতে কোথাও আপনি আশ্রয় পাবেন না। আরে এটা তো ওনার উপকার, যে আপনার গৃহে জন্ম নিয়ে উনি আপনাকে গৌরবান্বিত করেছেন। ভগবান শিবের দয়া যে আপনার জামাতা হয়ে উনি আপনাকে সম্মানিত করেছেন, আর আপনি বলতে চাইছেন যে আপনি ওনাদের ত্যাগ করে দিয়েছেন। প্রজাপতি দক্ষ, আপনি নিজের ভুল শুধরে নিন, আর যত শীঘ্র সম্ভব পবন দূত পাঠিয়ে ওনাদের নিমন্ত্রণ করে আনুন। ক্ষমা করবেন মুনিবর, এটা সম্ভব নয়। যদি এ সম্ভব না হয় তাহলে যজ্ঞ কখনো সফল হবে না। আপনি যজ্ঞ করতে চলেছেন, যজ্ঞে পিতামহ ব্রহ্মার নিবাস হয়। আপনি এত বড় পুণ্যের কাজ করতে চলেছেন, আর আপনার মনে এত মলিনতা ভরা আছে, এত পাপ ভরা রয়েছে। আপনার কল্যাণ এতেই হবে। যত শীঘ্রই সম্ভব নিজের ভুল শুধরান। ঘৃণার সাথে নয়, প্রেম দ্বারা কার্যসিদ্ধি করুন। আমি আবার একবার আপনার কাছে আবেদন করছি যে ওনাদের নিমন্ত্রণ পত্র পাঠান। না মুনিবর, দয়া করে আপনি এই জেদ ছেড়ে দিন। প্রজাপতি দক্ষ, নিজের জেদ ছেড়ে দেওয়ার চেয়ে ভালো নয় কি আমি মণ্ডপই ছেড়ে দিই? আপনি আমাকে যে উত্তরদায়িত্ব দিয়েছেন তা থেকে নিজেকে মুক্ত করছি। আমি এখন যাচ্ছি। যে যজ্ঞে আমার আরাধ্য ভগবান শিব নিজ অর্ধাঙ্গিনী মাতা সতীর সাথে উপস্থিত থাকবেন না, সেখানে আমার কি প্রয়োজন? এখন আপনি আপনার অমঙ্গলের প্রতীক্ষা করুন প্রজাপতি দক্ষ। অমঙ্গল? নদীর পক্ষে বিপরীত দিকে চলা সম্ভব হতে পারে, চন্দ্রমার থেকে আগুনের বৃষ্টি সম্ভব হতে পারে, সব অসম্ভব সম্ভব হয়ে যাবে, এটাও সম্ভব। কিন্তু রূপ গুণ ও সংস্কারবিহীন শিবকে আমি আমন্ত্রণ করব, এ অসম্ভব, এ অসম্ভব। কি ব্যাপার মহাদেবী, সব কুশল তো? কুশল? দেবী পরমেশ্বরী, আমাকে আজ্ঞা করুন, আমাকে অনুমতি প্রদান করুন। কেমন আজ্ঞা? কিসের অনুমতি চান মহাদেবী? জগদম্বে, আপনি কি দেখছেন না যে দক্ষের ব্যবহারে আমার ইচ্ছে হচ্ছে যে এই মুহূর্তে গিয়ে তার বধ করে দেই। এই আদি প্রজাপতি ব্রহ্মা কিরকম মানবের জন্ম দিয়েছেন যে পিতা হওয়ার যোগ্যতা রাখে না, যে কন্যাকে পিতার সম্পূর্ণ সংরক্ষণ দেওয়া উচিত সেই সংরক্ষণের পরিবর্তে তার বিরোধ করা হচ্ছে। জগদম্বে, গৌরী আমার অংশ, নেত্র। যদি এই শরীরের যে কোনো অঙ্গে পীড়া হয় তাহলে সবচেয়ে প্রথমে নেত্রেই প্রভাব পড়ে, আর তাতে অশ্রুর আশা স্বাভাবিক হয়ে যায়। আমাদের গৌরীর সমূহ বিপদ। আমি চাই আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তাহলে আমি দক্ষকে উচিত দণ্ড দেব। না মহাদেবী, আপনার ক্রোধ অবসম্ভাবী, কিন্তু যদি আপনি এরকম করেন তাহলে সেই কাজ অপূর্ণ থেকে যাবে যে কাজের জন্য গৌরীর জন্ম হয়েছে। এই সংসারে নারীর যে আদর্শ আমরা তুলে ধরতে চাই তা ধরাকে ধরাই থেকে যাবে। মহাদেবী, মানব জীবন কষ্ট, যন্ত্রণা ও দুঃখে পরিপূর্ণ।
তার পথে বাধা ও বিপত্তির পাহাড় দাঁড়িয়ে আছে। সেখানে যে অগ্নিপথের ওপর দিয়ে যেতে হয়, এরকম ঘরতর তপস্যা আর কোনো জীবনে নেই। আর গৌরীকে এই রণভূমিতে যুদ্ধ করে সমস্ত বাধার ওপর জয় লাভ করতে হবে। এমন এক দৃষ্টান্ত রাখতে হবে যা কালচিহ্ন হয়ে সংসারের মার্গদর্শন করাতে থাকবে। আর সত্য তো এই যে গৌরী সেখানে একা নেই, দেবশ্রী নারদ তার সাথে আছেন, মাতা প্রসূতি তার সাথে আছেন। আর তাই আপনি শান্ত হয়ে যান আর ফলাফল আসা অবধি প্রতীক্ষা করুন। সবটি সেরকমই হচ্ছে যেরকম আমার ইচ্ছা। অতএব হে মহাকালী, নিজের মনকে শান্ত করুন। যেমন দেবী পরমেশ্বরীর আজ্ঞা। দেবী, আপনার কথা না মেনে আমার দুঃখ তো হচ্ছে, কিন্তু এই কথা আপনিও জানেন আর আমিও, যে আপনার পিতাশ্রীর মনে কতটা ঘৃণা, কতটা বয়ারি, কতটা ক্রোধ বারিজ করছে। আর বিনা নিমন্ত্রণে সেখানে গিয়ে আমার যে অপমান হবে, আমি আপনাকে সেই পরিস্থিতি থেকে দূর রাখতে চাই। দেবাদিদেব, উনি আমার পিতা আর আপনি তার জামাতা। সে সম্পর্কে উনি আপনার চেয়ে বড় আর শ্রেষ্ঠও। হ্যাঁ দেবী, উনি আমার থেকে শ্রেষ্ঠ থাকবেন। আপনার কথায় আমার সেখানে যেতে কোনো আপত্তি থাকতো না, যদি উনি কাউকেও নিমন্ত্রণ দিতেন না। আপনি যদি ক্ষমা করেন তাহলে আপনার কাছে একটা নিবেদন করি। বলুন দেবী। স্বামী, আমার কাছে তো সেটি আমার পিতাশ্রীর ঘর। পিতা পুত্রীর সম্পর্ক এরকম সম্পর্ক হয় যার মধ্যে কোনো ঔপচারিকতা হয় না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একাকী চলে যাই। কি? সেখানে পৌঁছে আমি আপনার জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দেব। আপনার কথা সত্য দেবী, পিতা পুত্রীর মাঝে কোনো ঔপচারিকতা থাকে না, কিন্তু এই ঔপচারিকতা সেই দিন থেকে শুরু হয়ে যায় যেই দিন পিতা নিজের পুত্রীর কন্যাদান নিজের জামাতাকে করে দেন। আমার তো এখনো এই ইচ্ছা দেবী যে আপনিও সেখানে যাবেন না। আমি জানি দেবী, যখন সমস্ত ভগিনী নিজের পিতার ঘরে থাকবেন, আর এই সময় আপনার সেখানে না যাওয়া, এই চিন্তাও বেশ কষ্টকর। তাহলে তো আপনি আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিন স্বামী। আমি আপনাকে ভরসা দিচ্ছি, এইভাবে আমার সেখানে যাওয়া আমার পিতাশ্রীর জন্য আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। সব কিছু ভুলে উনি এই সম্পর্ককে মর্যাদা দেবেন, আর তারপর ওনার মনের সব দুঃখ দূর হয়ে যাবে। আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিন না দেবাদিদেব। কি জানি আদিশক্তি পরমেশ্বরের মনের কি ইচ্ছা আছে, এই রকম পরিস্থিতি তৈরি করে না জানে তিনি কি করতে চান। আপনি আপনার পিতাশ্রীর ঘরে যাওয়ার জন্য জিদ করছেন। আমি তো এখনো আপনাকে এটাই বলবো দেবী যে আপনি সেখানে যাবেন না, কিন্তু আমি আপনার জিদ দেখে আপনাকে সেখানে যাওয়ার অনুমতি আমি দিয়ে দিচ্ছি। সত্যি আপনি দেবাদিদেব, আপনি মহাদেব, অদ্বিতীয় দানী, কৃপা সিন্ধু। এই মুহূর্তে তো আমি শুধু আপনার স্বামী। হে স্বামী, আমি জানি যে আপনি রুষ্ট হবেন, কিন্তু জানি না কেন আমার এরকম মনে হচ্ছে যে আমার পিতাশ্রী যজ্ঞ মণ্ডপে আপনার স্থান নিশ্চয়ই সুরক্ষিত করে রেখেছেন। কারণ সকলের মনেই লোক নিন্দার ভয় থাকে, তা থেকে বাঁচতে চায়, আর আমার পিতাশ্রী এর থেকে পৃথক না। দেবী, আর আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। স্বামী, আপনার থেকে দূরে আমি থাকতেই পারবো না। হে কৈলাসপতি, সেখানে গিয়ে আমি আপনাকে ডেকে নেব, না হলে নিজেই ফিরে আসব। ভগবতী পরমেশ্বরীর যেরকম মন, যেমন নিয়তির ইচ্ছা।
প্রণাম পিতৃদেব। আয়ুষ্মান ভব। হবনের শুভ মুহূর্ত উপস্থিত হয়েছে। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও। আসুন। আসন গ্রহণ করুন। আসুন লক্ষ্মীপতি, আসুন। আসুন পদ্মনাভ, আসুন বসুন। প্রণাম। আমার নিমন্ত্রণ স্বীকার করে আপনারা এখানে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। কৃপা করে যজ্ঞ আরম্ভ করুন। দক্ষ, আমি কি বলছি, সমস্ত অতিথিরা এসে গেছেন কি? হ্যাঁ পিতৃদেব, আমি যাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম সকলেই উপস্থিত। পিতাশ্রী, প্রণাম দাদাশ্রী। অখণ্ড সৌভাগ্যবতী হও, দীর্ঘজীবী হও। পুত্রী, ভালো আছো তো? হ্যাঁ দাদাশ্রী। তুমি একা এসেছো? জামাতা শিবকে আমি দেখতে পাচ্ছি না। পিতাশ্রী ওনাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছেন। আমি পুত্রী তো, নিমন্ত্রণ ছাড়াই চলে এলাম। কি? প্রণাম। পিতাশ্রী, সেই বাল্যকাল থেকে আমার মনে নেই যে আপনার বর্ষপূর্তির শুভেচ্ছা সর্বপ্রথম আমি দেইনি। বিবাহের পরে আবার সেই সময় এসছে, আর আমি সেই প্রথার পালন করতে এখানেই চলে এলাম। আপনাকে ষষ্ঠীদশ পূর্তির শুভেচ্ছা পিতাশ্রী। পিতাশ্রী, আমি এটা বিশ্বাস করি যে আপনি আপনার জামাতা, আমার স্বামী, দেবাদিদেব মহাদেব ভগবান শিবকে নিমন্ত্রণ পত্র পাঠাতে ভুলে গেছেন। এটাই সত্যি, তাই না পিতাশ্রী? যজ্ঞশুলে এই সভামণ্ডপের মাঝে যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই, তাহলে তুমি মনে দুঃখ পাবে। আর কোনো পিতা নিজের কন্যার হৃদয়ে কষ্ট দিতে পারে না। ঠিক আছে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে না, কিন্তু আমাকে সেই স্থান তো দেখিয়ে দিন যা আপনি আপনার জামাতা ও নিজের পুত্রীর জন্য নির্দিষ্ট করে রেখেছেন। স্থান? কিরকম স্থান? স্থান তো তাদেরকে দেওয়া হয়ে থাকে যারা স্থানের যোগ্য হয়ে থাকেন। পিতাশ্রী, আপনি তাকে নিজের কন্যা দিয়েছেন। আপনি যদি তাকে নিজের কন্যা নাও দিতেন, তাহলে ওনার স্থান সর্বদাই উঁচুতে থাকত। উঁচু আছে আর উঁচুই থাকবে। আর আমার এই যুক্তির খণ্ডন এই সভায় উপস্থিত নাই আমার পিতামহ আদি প্রজাপতি শ্রী ব্রহ্মদেব করতে পারবেন, আর নাই সৃষ্টির পালনকর্তা ত্রিলোকনাথ শ্রী ভগবান বিষ্ণু। এটা আমার সমারোহ। এই যজ্ঞের আয়োজন আমি করেছি। এটা আমার ওপর নির্ভর করে আমি কাকে ডাকবো আর কাকে ডাকবো না। চারিদিকে ভালো করে নিজের দৃষ্টি ঘুরিয়ে দেখে নাও। তুমি এখানে শুধুই দেবী, দেবতা, ঋষি, মুনি, যক্ষ, গন্ধর্বদের দেখতে পাবে। সত্যি কি না? পিতাশ্রী, আপনি বললেন যে এই যজ্ঞটা আপনার। আপনারই ইচ্ছার উপর নির্ভর করে যে আপনি কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন পিতাশ্রী যে আপনি দেবাদিদেব ভগবান শ্রী শিবের হাতে নিজের কন্যা দান করেছেন। আর কন্যাদান করার সময় আপনি সারা জীবন এই সম্পর্কের মর্যাদা
পালন করার কথা নিয়েছেন আর কথা দিয়েছেনও। এ কথা আপনি অস্বীকার করতে পারেন না পিতাশ্রী। আর রইল সংসারের এই শ্রেষ্ঠ ব্যক্তিগণ, তাহলে আমি এক কথা এনাদের কাছে জানতে চাই যে আমার দেবাদিদেব ভগবান শিব এনাদেরই মতন শ্রেষ্ঠ কি না? শ্রেষ্ঠ 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 শ্রেষ্ঠ। শুনলেন আপনি পিতাশ্রী? আমি আমার স্বামীর কাছে জেদ করে ওনার অনুমতি নিয়ে এখানে এসেছি। আমার বিশ্বাস ছিল যে এখানে এই যজ্ঞ মণ্ডপে আপনি নিজের জামাতার জন্য স্থান নির্দিষ্ট করেছেন, কিন্তু আপনি পিতার ধর্ম ভুলে গেলেন, শ্বশুরের মর্যাদা ভুলে গেলেন, প্রজাপতি হওয়ার মর্যাদা ভুলে গেলেন। কোন শ্রেষ্ঠ প্রজাপতি কি নিজের পুত্রীর সাথে এরকম ব্যবহার করতে পারত? পুত্রী? কেমন পুত্রী? যে নিজের পিতার মান মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিল, যে বিশ্ব সংসারের সামনে নিজের পিতার মাথা লজ্জায় নিচু করে দিল, যে হাজারো বারণ করা সত্ত্বেও ওই নিম্ন জাতের অভদ্র, অশিষ্ট, দরিদ্র শিবকে। ব্যাস ব্যাস, চুপ করুন পিতাশ্রী, চুপ করুন। আপনি পিতার মর্যাদাকে কলঙ্কিত করেছেন। আপনি আমার স্বামীর জন্য অত্যন্ত কুৎসিত শব্দের প্রয়োগ করেছেন। আমার স্বামী এই মুহূর্তে এখানে নেই, কিন্তু বিবাহের পরে কোনো কন্যা যখন বাপের বাড়ি আসে তখন সে নিজের শ্বশুর বাড়ির প্রতিনিধি হয়ে আসে, নিজের স্বামীর সম্মানের সুরক্ষা কবচ পরে আসে। আজ আপনাকে নিজের পিতা বলতে আমার লজ্জা হচ্ছে। যদি এক কথায় বলি যে আজ থেকে আমি আপনার পুত্রী নই, তাহলেও আমার এই শরীর এই সত্য বলতে থাকবে যে আমি আপনার পুত্রী, কারণ এই শরীর আপনারই দোয়া পিতাশ্রী। আর যতক্ষণ আমার এই শরীর থাকবে, আপনারও আমার এই সম্পর্ক জীবিত থাকবে। তাই আজ থেকে পিতা পুত্রীর সম্পর্কের সমাপ্তি ঘটনার জন্য আজ আমি নিজের এই শরীর, নিজের এই দেহ শেষ করতে চলেছি। না পুত্রী, না না, এখন কেউ আর কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না। এটা সিদ্ধান্ত নেওয়ার সময়। আজ সংসার এই ঘটনার সাক্ষী যে শিবের পত্নী, শিবের অর্ধাঙ্গিনী সতী নিজের স্বামীর সম্মান রক্ষা করার জন্য আত্মদাহ করতে চলেছে। না মা, না। পুত্রী, হে অগ্নি, এই দেহ আমার চাই না, যা দক্ষের কন্যা নামে পরিচিত। ভস্য করে দাও এই দেহকে, পুড়িয়ে দাও এই শরীরকে, সমাপ্তি ঘটিয়ে দাও দক্ষের সাথে তার পুত্রীর সম্পর্ককে। আজ সতীপতির সম্মানের জন্য নিজের প্রাণের আহুতি দিয়ে দেবে। এই যজ্ঞর মণ্ডপে, এই যজ্ঞ কুণ্ডে প্রথম আহুতি আমার হবে।
রক্ষা করুন মা, আমাদের রক্ষা করুন। বীরভদ্র, গিয়ে ধ্বংস করে দাও সেই যজ্ঞকে এখনই। দক্ষের অহংকার আমার বিরোধ হচ্ছে, আর আমার বিরোধ তার বিনাশ। আর যেই তোমার ধ্বংস কাজের বাধা দিক না কেন, তার সর্বনাশ করতে একটু সংকোচ করবে না। আজকে তোমরা বিনাশের সেই দৃশ্য দেখাও যে সেখানে কোনো শিবশক্তি বিরোধী বেঁচে না থাকতে পারে। যাও। পুত্রী, পূজনীয় পিতা, আজ যে ঘটনা এখানে ঘটেছে, যে অনর্থ এখানে হয়েছে, তা ধর্মের বিরুদ্ধে হয়েছে। তাই আমাকে ক্ষমা করুন। আমি ধর্মদেব আপনার পুত্রী তথা আমার পত্নীকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে যাচ্ছি। চলো। ক্ষমা করবেন পিতাশ্রী, এই অনর্থের পর আমরাও এখানে থাকতে পারি না। চলুন দেবী। প্রজাপতি দক্ষ, পিতা নিজের সন্তানের জন্মদাতা হয়, যে নিজের প্রাণের বিনিময়ে নিজের সন্তানকে রক্ষা করে। কিন্তু আজ সেই পিতাই নিজের মিথ্যে প্রতিপত্তি ও আড়ম্বরপূর্ণ শ্রেষ্ঠত্বের কারণে নিজের সন্তানের হত্যাকারী হয়ে গেছে। আমার প্রিয় পুত্রী গৌরী, আমার সতী, ও কেন জ্বলে গেল? জ্বলা উচিত ছিল এনার শ্রেষ্ঠত্বের, এনার অহংকারের, এই ব্যর্থ কৃত্রিমতার। প্রজাপতি দক্ষ, বীরভদ্র সহিত ভগবান শিবের দল আমাদের নগরে আক্রমণ করেছেন। আমাদের সৈন্য শুকনোর পাতার মতন কেঁপে উঠেছে। কিছু করুন প্রজাপতি, তা না হলে আপনার নগর পুরে ছাই হয়ে যাবে। তারা এই দিকেই আসছে। আমরা এখানেই ওদের সাথে লড়ব। সৈনিকেরা, সমস্ত মহিলাদের সুরক্ষার সাথে ভবনে নিয়ে যাও। না, আমরা কোথাও যাব না এখান থেকে। আমরা এখানেই থাকবো। এখন আমারও ইচ্ছা যে আমাকেও কেউ হত্যা করে ফেলুক। এই বিশাল বিনাশের পরে বেঁচে থেকে কি লাভ? অযথা বিবাদ করবেন না দেবী। সৈনিকেরা শোনোনি নাকি? নিয়ে যাও এদের।